আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে দীর্ঘ অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব নিয়মিত এখন থেকেই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনি একটা মোবাইল ফোন ঠিকভাবে রিপেয়ার করতে পারেন এবং মোবাইল ফোনের যে মাদারবোর্ড সেটাকে আপনি বুঝতে পারেন এবং আপনার জন্য কর্মস্থল তৈরি করতে পারেন এবং একটা রিজিকের উত্তম ব্যবস্থা আপনার যাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করতে যাচ্ছি মোবাইল ফোনের যে মাদারবোর্ড বোঝার জন্য অনেক ধরনের কম্পোনেন্ট কিন্তু মাদারবোর্ডে ব্যবহার হয়ে থাকে। সেটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাকে বোঝার জন্য মাদারবোর্ডের কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে। তার মধ্য থেকে হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট অবশ্যই আপনারা জানেন, যেখানে প্লাস এবং মাইনাস একত্রিত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট সম্পর্কে কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন। মাদারবোর্ডের মধ্যে যদি কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা জায়গার মধ্যে যদি নেগেটিভ এবং পজিটিভ যদি একত্র হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে শর্ট সার্কিট বলা হয়। তো অবশ্যই সামনে আরো অনেক কিছু জানতে পারবেন। তো শর্ট সার্কিট কাকে বলে কিন্তু সেটা কিন্তু আপনারা অনেক আগে থেকে জানেন, আর যারা জানেন না তো তারা এখন থেকে জেনে নেন আর কি। আচ্ছা, ওপেন সার্কিট। ওপেন সার্কিট কাকে বলা হয়? ওপেন সার্কিট বলা হচ্ছে যে সার্কিটের ওয়্যার ওপেন হয়ে গিয়েছে, বিদ্যুৎ যার ফলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকবে। অর্থাৎ যখন মাঝখানে প্লাস এবং মাইনাস বা যে কোনো একটা তার মাঝখানে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাহলে সেখানে আপনি কি পাবেন না? বিদ্যুৎ পাবেন না। যেমন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, ডায়াগ্রামের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যেখান থেকে প্লাস এবং মাইনাস গিয়েছে, কিন্তু প্লাসের দিকে দেখেন এখানে কিন্তু ওয়্যার কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, যার ফলে কিন্তু উপরে যে বাল্বটি কিন্তু কখনো জ্বলবে না। তো সিরিজ এবং প্যারালাল, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, এই বিষয় যদি আপনি না জানেন তাহলে পরবর্তী আপনার জন্য সবচেয়ে বেশি কঠিন বিষয় হবে যে একটা যে কম্পোনেন্ট সেখানে বসানো হয়েছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, আরও অনেক কম্পোনেন্ট আছে, সেটা আসলে কোথায় বসানো হয়েছে, কোন অবস্থাতে বসানো হয়েছে, তাহলে আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন না যদি সিরিজ এবং প্যারালাল সার্কিট যদি আপনি না বুঝেন। সিরিজ সার্কিট কাকে বলা হয়? সিরিজ সার্কিট, এতে বিদ্যুৎ উপাদানগুলি একটির পর একটি সারিবদ্ধভাবে সংযুক্ত থাকে, যার ফলে কারেন্ট প্রবাহের জন্য কেবল একটিই পথ তৈরি হয়। বলতে গেলে যেখানে বিদ্যুৎ প্রবাহের জন্য মাত্র একটি লাইন থাকে, যেখান থেকে কিন্তু মাঝখানে যদি কোনো একটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কখনোই পরবর্তী যে বিদ্যুৎ পরবর্তী যে কম্পোনেন্ট বা পরবর্তী যে বাল্ব কখনো জ্বলবে না। আপনি এখানে ডায়াগ্রামের মধ্যে দেখেন প্লাস এবং মাইনাসের লাইন কিন্তু গিয়েছে হচ্ছে কোথায়? আপনার বলভের এদিকে। তো মাঝখানে যদি কোনো একটি লাইন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, একটি লাইন, তাহলে পরবর্তী যে বাল্ব সেটাও জ্বলবে না। একটি লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাহলে পরবর্তী যে বাল্ব রয়েছে সে বাল্বটি কিন্তু জ্বলবে না। তো সিরিজ সার্কিট আসলে বোঝা সহজ। আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে যখন বলা হবে যে একটা ক্যাপাসিটর সেটা কোথায় বসানো হয়েছে, তাহলে আহ, যখন বলা হবে যে সিরিজ সার্কিট, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পজিটিভ যেই লাইন রয়েছে, আপনার পজিটিভ লাইনের মধ্যে বসানো আছে। যদি মাঝখানে কোনো একটি রেজিস্টর নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আপনার রেজিস্টরটি ফলে পরবর্তী যে বিদ্যুৎ সেটা যাচ্ছে না। তো আশা করছি আপনি সিরিজ সার্কিট সম্পর্কে জেনেছেন। তো আমরা যাই হচ্ছে পরবর্তী যে প্যারালাল সার্কিট কাকে বলা হয়। প্যারালাল সার্কিট বলা হয় হচ্ছে যেখানে বিদ্যুৎ প্রবাহের লাইন কিন্তু একাধিক থাকে। আমি কিন্তু এখানে একটা সংজ্ঞা লিখেছি, এটা আপনি পড়ে নিতে পারেন। আপনাকে বোঝার জন্য সংক্ষেপে বলি যে যেখানে একাধিক বিদ্যুৎ লাইন থাকবে, সেখান থেকে মাঝখানে যদি কোনো একটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পরবর্তী যে শাখার কারণে তাহলে আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন সম্পূর্ণ হবে না। যেটা নষ্ট হয়েছে সেটাই কি থাকবে? নষ্ট থাকবে। পরবর্তী আহ, যে কম্পোনেন্ট রয়েছে বা পরবর্তী যে লাইট রয়েছে সেটার কখনো ইফেক্ট পড়বে না সেটার কারণে। তো আশা করছি অতটুকু বুঝতে পেরেছেন।
যদি না বুঝেন আমি একটা এখানে ডায়াগ্রাম দিয়েছি, সেটাকে দেখে বুঝে নিতে পারেন। সেখানে আমি বলেছি যে দেখেছি যে দেখেন এখানে প্লাস এবং মাইনাসের যে লাইন গিয়েছে সেখানে ২টি বাল্ব রয়েছে। একটা উপর দিকে, একটা নিচের দিকে। যদি উপর দিকের যে বাল্বের যে একটা লাইন একটা বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি দেখবেন যে এখানে নিচের দিকে যে বাল্ব রয়েছে সে বাল্বটি কিন্তু জ্বলবে। আ সেটার কোনো ইফেক্ট পড়বে না। পরবর্তীতে আপনাদেরকে আমি মোবাইল ফোনের যে কম্পোনেন্ট, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।